উঠে আসুন, উঠে আসুন। কাজ দেখুন, আজকে কাজ দেখে নিন, উঠে আসুন। এই বউ কি কাজ দিয়েছে বলুন তো? এখানে বাংলা অঙ্ক দিয়েছে 21 থেকে 50 পর্যন্ত, আর ওই সেম জিনিস 21 থেকে 50 পর্যন্ত। ঠিক আছে, লিখুন সুন্দর করে। বাবু বসুন, বাবু বসুন, এক হাত দিয়ে খাতা চেপে ধরুন। 2 10 1 21, 2 10 2 22 লিখুন। আজ সন্ধ্যাবেলা ফারিয়াকে নিয়ে আমি আবারও পড়তে বসিয়েছিলাম এবং প্রাইভেটের কিছু কাজ দেওয়া ছিল, সেগুলোই নিয়ে একটু প্র্যাকটিস করাচ্ছিলাম। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। আমি লেখা হয়ে গিয়েছে 21 থেকে 50 আর 21 থেকে 50 পর্যন্ত। হ্যাঁ, পড়ুন তো একটু, আঙুল দিয়ে পড়ুন। হাতের লেখাটা আজকে খুব সুন্দর হয়েছে। এরকম ভাবে পরীক্ষার হলে লিখবেন, ঠিক আছে? 2 10 1 2 10 1 21 2 10 2 22 2 10 3 23 2 10 4 24 2 10 5 25 2 10 6 26 2 10 27 2 10 28 2 10 29 3 0 3 0 উফ 3 0 30 3 10 1 3 10 2 কি 3 10 1 কি 3 10 1 30 এগুলো বলা লাগবে না। 3 10 2 32 3 10 3 33 3 10 3 33 3 10 4 34 3 10 5 35 3 10 6 26 36 3 10 60 37 3 10 8 38 3 10 9 39 4 0 40 4 10 1 41 4 10 2 42 4 10 4 3 43 4 10 4 44 4 10 5 45 4 10 6 46 4 10 7 47 4 10 8 4 10 48 বলে 4 10 8 পড়ুন ঠিক করে। 48 কোথায় হাত দিচ্ছি? 4 10 48 4 10 9 49 5 0 পাপা আসলে বলবেন আরে 8 বলতে দিয়ে আটা আটা বলে ফেলেছে। আচ্ছা ঠিক আছে, বলবো কোন রুটির আটা বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে। 5 0 50 আর 2 1 থেকে পড়ুন। 1 21 2 2 22 2 3 23 2 4 24 2 5 25 2 6 26 2 7 27 2 8 28 2 9 29 3 0 30 3 1 31 3 2 32 3 3 33 3 4 34 3 5 35 3 6 36 3 7 37 3 8 30 পৃষ্ঠা উল্টা। এখানে ফারিয়াকে আমি প্রথমে খাতায় অঙ্কের কাজ করিয়ে নিয়েছিলাম, তারপরে কিছু পড়া পড়িয়ে নিচ্ছিলাম। 4 5 45 4 6 46 4 7 47 4 8 48 4 9 49 5 কমপ্লিট। তাহলে আজকে মতো আপনার লেখা কমপ্লিট। একটু পড়ে নিন, পড়ে নিয়ে তাই ছুটি। হ্যাঁ ফারিয়া, আমি ওই ইংরেজি রাইমস মনটা একটু বলুন তো। বলুন। ইউ আচ্ছা বলুন। গো টু বেড বলুন। গো টু বেড লেট। স্টে ভেরি স্মল। গো টু বেড আর্লি। গো টু বেড আর্লি। গ্রো ভেরি স্মল। গ্রো ভেরি টল। গ্রো ভেরি টল। একবার বলুন আমার সঙ্গে, বলুন রাইম ইজ গো টু বেড। বলুন গো টু বেড। Go to bed late. Stay very small. Strawberry না বলে stay very small.
Go to bed. Early. Grow. Very tall. মনে থাকবে তো? দাঁড়ান, একটা বাকি আছে। বলুন rhymes is our country. বলুন rhyme is our country. সরে আসুন এদিকে। বলুন 9090 India is my country. Is my country. 10 100 we are not effort. মনে থাকবে তো? হ্যাঁ, আচ্ছা অন্য সাবজেক্টে বার করে নেবার তাহলে। একটু বাংলা ছড়া পড়ে নেবার তাহলে। হ্যাঁ, নতুন ছড়া বলুন। ছড়ার নাম ভালুক ভায়া। বলুন লোমে ঢাকা। বাবু হয়ে বসুন, আগে ভদ্র হয়ে বসুন। লোমে ঢাকা, ভালো করে বলুন। লোমে ঢাকা ভালুক ভায়া। রংটি বেজায় কালো। মরা মানুষ ছই না কভু। বাসতে জানে ভালো। মনে থাকবে তো? আবার একবার বলুন তাহলে। বলুন লোমে ঢাকা ভালুক ভায়ার। রংটি বেজায় কালো। মরা মানুষ ছই না কভু। বাসতে জানে ভালো। আচ্ছা, অন্য সাবজেক্টে পড়া বার করে নেবার তাহলে। না বলুন পশু কাদের বলা হয়? আগের দিন বলে দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে পশু কাদের বলা হয়? যাদের 4টি পা ও লেজ আছে তাদেরকে পশু বলা হয়। হাত নাড়ায় না, ভদ্র হয়ে বসুন। ভারতের জাতীয় পশুর নাম কি বলুন? আচ্ছা, পশুরাজ কাকে বলা হয়? পশুরাজ সিংহকে বলা হয়। মনে থাকবে তো? তাহলে পশুরাজ কাকে বলা হয়? সিংহকে। আর মরুভূমির জাহাজ বলা হয় কাকে? আগের দিন কি বলে দিয়েছিলাম? উটকে। তাহলে মরুভূমির জাহাজ বলা হয় কাকে? উটকে। কোন পশুর সুর আছে? আচ্ছা, কোন পশু সবচেয়ে জোরে দৌড়ায় বলুন? প্রভু ভক্ত প্রাণী কোনটি? হ্যাঁ, কুকুর। তাহলে প্রভু ভক্ত প্রাণী কোনটি? কুকুর। সবচেয়ে উপকারী প্রাণী কোনটি বলুন? গরু। তাহলে সবচেয়ে উপকারী প্রাণীর নাম কি? গরু। কোন পশু দাঁড়িয়ে ঘুমায় বলুন? ঘোড়া। আজকে বলে দিচ্ছি, পরের দিন কিন্তু ধরবো, বলতে হবে কিন্তু, ঠিক আছে? এই যে গরু, এই যে গরু। তাহলে কোন পশু দাঁড়িয়ে ঘুমায়? ঘোড়া। এই যে ঘোড়া। আচ্ছা, কোন পশুর গলা লম্বা বলুন? চিড়িয়াখানায় যে কি দেখেছিলেন লম্বা লম্বা? জিরাফ। তাহলে কোন পশুর গলা লম্বা? জিরাফ। মনে থাকবে তো? তো এভাবেই খাতার কাজ কমপ্লিট করিয়ে নেওয়ার পরে ওকে একটু আমি পড়িয়ে নিয়েছিলাম বিভিন্ন সাবজেক্টের বই, তারপরে ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। সো আজকের ভ্লগ আমাদের এটুকুই। দেখা হচ্ছে আবারও এক নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। শিয়ালের। তাহলে কোন পশুর গায়ের ডোরা দাগ আছে বলুন তো? বলুন। রয়্যাল বেঙ্গল টাইগার এবং জেব্রা। বলুন রয়্যাল বেঙ্গল টাইগার। ভালো করে বলুন। আচ্ছা, আমি ধীরে ধীরে বলছি। বলুন রয়্যাল বেঙ্গল টাইগার এবং জেব্রা। মনে থাকবে তো? আচ্ছা, কোন পশুর পিঠে কুঁজ আছে বলুন তো? কুঁজ।
মানে উট। এই দেখুন দেখাচ্ছে, এই যে সরাসরি এই যে পিঠে, পিঠে একটা রকম উঁচু মতো আছে না, এই যে কুচ বলা হয়, বুঝতে পারছেন? তাই বলা হয়েছে যে কোন মাংস আছে, মাংস না, ওর মধ্যে ওর বাচ্চা আছে। তা পাগল, তাহলে কোন পশুর পেটের মধ্যে বাচ্চা আছে? না, কোন পশুর পিঠে কুচ আছে? উটের। মনে থাকবে তো? তাহলে সেই। সো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।